আমি আমি থাকি অনেকটা দূরে, দেশের বাইরে বহু বছর। একটি যেটা আমার ভয় হচ্ছে এখন, সেটা হলো এই যে প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় এসে আমরা কাজের শেষে বসে গিয়ে একটু ঘুমোতে যাওয়ার আগে একটা গান শোনা, বাংলা গান শোনা, এখানে বসেই এটা কিন্তু আমাদের কাছে একটা বিশাল ব্যাপার বোঝা করবে না। কারণ কলকাতায় যারা থাকে তাদের কিন্তু অনেকগুলো অপশন আছে, অনেকগুলো চ্যানেল, অনেক রকম। আমাদের কিন্তু তারা কিন্তু আমাদের কাছে একটা অনেকগুলো কি বলবো, আমাদের কাছে তারা ছাড়া মানে আমাদের মনে হয় সন্ধ্যেটা কেমন একটা পুরো একটা ব্যাকুল হয়ে যায়। সুতরাং আমি জানি না কি হবে, আমি আমার কোনো ধারণা নেই, কারণ আমরা অনেক করে থাকি, কিছু বুঝতেও পারছি না কি হবে। আমরা একটু শুধু আপনাদের মাধ্যমে যেগুলো শুনতে পাই সেগুলো শুনি। আমরা আমরা জানি না, আমরা খুব নিরুপায়, কারণ আমরা জানি না কিভাবে এই টোটাল এই অবস্থার সাথে আমরা কিভাবে সামিল হবো। আমার কোনো ধারণা নেই। আমার এখান থেকে মানে কিছু বুঝতে পারছি না আমি কি হচ্ছে এখান থেকে। আমি কিছু অনুষ্ঠানের কথা বলছি। কেমন আছিস? ভালো আছিস? তুই কেমন আছিস আশিস? আর ভাই ভালোই আছে, কিন্তু তাদের যা অবস্থা, এতে প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় এসে বসে যখন মনটা ভালো গান শোনার জন্য বসে যাবো, তারপর যখন দেখি একটা অনিশ্চয়তা এসে ক্রাশ করতে, তখন খুব ভয় লাগে। তুই যদি পারিস একটা বিগত বিশ্বাসে বেড়ে যাওয়া তার গান শুনিস বা শান্ত থাকুন আশিসবাবু, ভালো থাকবেন। আপনি তো দূরে আছেন, আমরা এখানে থেকেই জানি না কি হবে। আমরা নিজেরাই কোনো সমাধানের রাস্তা খুঁজে বেড়াচ্ছি, জানি না। যেদিন জানতে পারবো সবার আগে আপনাদের সবাইকেই জানাবো। কে আছেন দেখুন। নমস্কার, আমি রঞ্জন দা, রঞ্জন বলছি। রঞ্জন দা, সুপ্রভাত। সুপ্রভাত। আমি ছোট্ট একটা কথা বলতে চাই। প্রথমে বলি যে অরুণ ভট্টাচার্য আমার চিঠির পরিচিত মানুষ। আমি গঙ্গোপাধ্যায়, সারি আসলে এত কান্না দেখে আমারও কিরকম ভেতরটা হয়ে গেছে। তো অরুণ, আমি আপনার গান শুনছি, মুগ্ধ হচ্ছি, কিন্তু সেই মুগ্ধতা বিষণ্ণতা ভরে যাচ্ছে বারবার। আমি শুধু একটা কথা বলতে চাই, ইয়েটসের একটা কবিতার প্রথম লাইন আমার মনে পড়ছে, যদি তারা বন্ধ হয়ে যায়, there would be a second coming, তারা আবার আসবে, ফিরে আসবে, এবং সেই ফিরে আসাটা আরো উজ্জ্বল হবে, আরো আলোময় হবে। কিছুদিনের জন্য যদি কাউকে চলে যেতে হয়, শুধু চিরদিনের অপসারণ নয়, এটা মনে রেখো, আসবেই ফিরে। there would be a second coming, there would be। ভালো থেকো সবাই, সবাই ভালো। অনেক ধন্যবাদ রঞ্জন দা, আপনার এই কথাটা যেন সত্যি হয়, সত্যি করে সত্যি হয়। আমরা চাই, আর এটাকে শুধু তো তারার লড়াই না, এটা সুস্থ সংস্কৃতির লড়াই, এটা সত্যের লড়াই, এটা এতগুলো মানুষের আবেগের লড়াই। সে লড়াই সত্যি হেরে যাবে না। যেটা রঞ্জন দা আপনি বলেন যে সাময়িক থেমে গেলেও আবার ফিরে আসবে, আজকে আমাদের প্রতীক্ষা শুধু সেই উত্তরটার জন্য। আমরা জানি না কি হবে, অপেক্ষা করে রইলাম, দেখা যাক কি উত্তর আসে আমাদের সকলের জন্য। আমাদের সেই সকলের মধ্যে আপনারা সবাই, আমরা সবাই জড়িয়ে রইলাম। সকলের চাওয়ায় নিশ্চয়ই ভালো কিছু হবে। ওনার আজকে শেষকালে যাব, এটা বলতে আজকে বলে উঠতে পারছি না যে যেরকম প্রত্যেকবার বলি যে অরুণ দা আমার খুব শিখিয়ে জানাচ্ছেন আপনার সঙ্গে বসে। আমি জানি না তো, কিছুই আমরা জানি না, তবে আশা করবো যেন আবার বুঝতে পারি। রানন্দা, প্রসেনজিৎ, আজকে দুজনকে ধন্যবাদ দেবো না অন্য দিনের মতো। আপনারা তো আমাদের সঙ্গে এই যুদ্ধের একজন অংশীদার, সমানভাবে জড়িয়ে রয়েছেন। আমাদের যেটা হচ্ছে, আমরা মেয়েরা কাঁদতে পারি তো, এরা কাঁদতে পারে না, তাই জন্য এদের কষ্টটা কোনো অংশে কম নয়, আমাদের মধ্যে অতটাই, কিন্তু এরা কাঁদতে পারে না। ভালো থাকবেন। ওখানে শেষকালে যাবো, আপনারা সবাই খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আমি যেখানে মানে আবারও এটা বলবো, সবাইকে একটাই কথা, আমি এইখানে আবারও আসি বা না আসি,
যেখানেই থাকি সবার জন্য একটা কথা রোজ সকালে বলবো, নিজেরা ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নাইবালা রইব তোমার দ্বারে, মুখ ফিরালে ফিরব নাইবারে, নাইবালা রইব তোমার দ্বারে, বসব তোমার পথের ধুলার পরে, এড়িয়ে আমায় চলবে কেমন করে, বসব তোমার পথের ধুলার পরে, এড়িয়ে আমায় চলবে কেমন করে, তোমার তরে জল গাছে মারা, গানের খুশবু জুগিয়ে দেব তারে, নাইবালা রইব তোমার দ্বারে, রইব তোমার ফসল ক্ষেতের কাছে, বৃথায় তোমার পায়ে